আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশে আবারও দেখা দিয়েছে এক ভয়ঙ্কর আবহাওয়ার পরিবর্তন। গত কয়েকদিনের প্রচন্ড গরমে মানুষ যখন হাঁপিয়ে উঠেছে, তখনই সমুদ্র থেকে উঠে আসছে এক দুঃসংবাদ। আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ঘটতে চলেছে বড় পরিবর্তন। প্রথমেই বলা যায়, দেশের সর্বত্রই বাড়তে চলেছে তীব্র ভ্যাপসা গরম। যদিও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, কিন্তু এর মধ্যেই নতুন বিপদের ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, আগামী 2 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে একটি অতি ভারী নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে একদিনেই নামতে পারে প্রায় 130 মিলিমিটার পর্যন্ত মেঘ ভাঙা অতি ভারী বৃষ্টি। বিশেষ করে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ ভূমিধসের ঝুঁকি। এর পাশাপাশি দেশের নিম্নাঞ্চলে ফের দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। এর আগে 31 আগস্ট রবিবার 2025 দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে এই আবহাওয়া। রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। আর এই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে রবিবার সকাল 6টার দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ, রাজশাহী, কালাই, রংপুর এই সকল অঞ্চলে মেঘলা আকাশ থাকবে। তবে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 6 মিলিমিটার, কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, ময়মনসিংহ, নগরপুর, পাবনা, কাপাসিয়া এই সকল অঞ্চলে 98 থেকে 99% পর্যন্ত মেঘমালা থাকবে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা সিলেট বিভাগে গেলে দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, বিশম্বরপুর এই সকল অঞ্চলে 90% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে হালকা মেঘলা আকাশ থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে। এই সকল অঞ্চলে কিন্তু ব্যবসা গরম উপস্থিত থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ বেশ পরিষ্কার থাকবে। এদিকে খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কাটোয়া, মেহেরপুর, নালহাতি, দুলাইন, মালদা এই সকল অঞ্চলে হালকা পরিমাণ গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং কোচবিহারে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের চাররাজ্যপুর, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, সিলেট বিভাগের সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, পাবনা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলে হতে পারে। এদিকে দক্ষিণাঞ্চলে কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, খুলনা, মতিরহাট, শ্যানবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর এই সকল অঞ্চলে 50% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, হালকা পরিমাণ, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে 70% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল 11টায়। অর্থাৎ বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, সাথে সিলেট বিভাগেও। এদিকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে হালকা পরিমাণ মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও মালদা, শিলিগুড়ি এই সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোচবিহারেও কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকাশ বেশ পরিবর্তন ঘটছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মাদান, লাখাই এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের। তবে সিলেট বিভাগের মৌলভীবাজার, বিশম্বরপুর, সিলেট এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে মধ্যাঞ্চলে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, শাহেলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, সরিষাবাড়ি,
ময়মনসিংহ এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আমরা রাজশাহী বিভাগে গেলে দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চাররাজিপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি রাংচি, থানচি, রাজস্থলী এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সমুদ্র উপকূলবর্তী লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া এই সকল অঞ্চলে হালকা পরিমাণ গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, শান্তিপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত। তবে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কোচবিহারে গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বিকেল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, ধামরা এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বিকাল 5টার দিকে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে, ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সকল অঞ্চলে। এছাড়াও সিলেট বিভাগেও কিন্তু ব্যবসা গরম উপস্থিত থাকবে, বিশেষ করে সিলেট, বিশম্বরপুর, মাদান, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে দিনের বেশ সময় ধরে কিন্তু ব্যবসা গরম উপস্থিত থাকবে সিলেট বিভাগেও। এদিকে শাইলকুপা, যশোর এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত। এদিকে কাটোয়া, শিউরি এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শিলিগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর রাত 9টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, খুলনা, চিটাগাং এই সকল বাংলাদেশ সব জেলার আকাশই বেশ পরিষ্কার থাকবে। তবে ঢাকা বিভাগে 2-1 জায়গায় হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে। তবে এই মেঘেতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দ্রনগর, আরামবাগ এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, বিশেষ করে চিটাগাং, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, রাজশাহী বিভাগে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে ময়মনসিংহ, রংপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শাইলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, নগরপুর, সিংড়া, মেহেরপুর এই সকল অঞ্চলে হালকা পরিসরে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া মহাদেবপুর, রাজশাহী এই সকল অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু কাপাসিয়া, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর সোমবার সকাল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, সামনের ভিডিওতে আমরা সবকিছু জানাবো সোমবার কি হবে না হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।